হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো অঙ্ক আমি আগের দিন তোমাদের করতে বলেছিলাম, যার মধ্যে প্রথম অঙ্কটা তোমরা আগের অঙ্কটার মতোই, আর দ্বিতীয় অঙ্কটা তোমরা পেরেছো কি না জানি না, আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। তো দ্বিতীয় অঙ্কটা কিভাবে করছি আমি দেখে নাও। বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ, এখানে আমি লিখে দিয়ে রাখছি, আসছে না, এন কিউ। তো এর আমার রেডিয়াস অফ কনভারজেন্সটা তো বার করতে বলেছি। এখানে সব থেকে আগে আমায় কি ফাইন্ড করতে হয়, একটা পাওয়ার সিরিজকে কেমন দেখতে হয়, এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এরম দেখতে হয়। তো এটা কোন পয়েন্টে, অ্যাট এক্স জিরো ইজ ইকাল টু 0 পয়েন্টে, তাই তো। তো আগের দিন এই ডিসকাশানগুলো আমরা করেছিলাম। এর মধ্যে আমাকে এ এনটাকে বার করতে হবে। খুঁজে ফেলো আগে এনকে। এ এন সমান বলো কে, এই যে এটাই এন, কারণ এক্সের সঙ্গে কিছু পাওয়ারে আছে যে সেটা আলাদা এক্স এন। আমরা কি করছি, ধ্রুবকটাকে খোঁজার চেষ্টা করছি। এবার আমাকে কাকে দরকার, এলকে দরকার। এলের মান কি ছিল, সুপ্রিমাম অফ, লিমিট এখানে আছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি সুপ্রিমাম অফ এ এন 1 টু দি পাওয়ার এন, এটা ছিল আমার এলের মান। আর এলটা রেডিয়াস কিভাবে পাই আমরা, রেডিয়াস সমান 1/L এভাবে পাই। তো বলো তুমি, এই এলের মানটা বার করতে পারলেই আমি আর এর মানটা বার করতে পারবো, তাই না? তাহলে বার করি চলো এলের মানটা। এবার দেখো এই সুপ্রিমাম মানে কি, সবচেয়ে বড় জিনিসটা। তোমাকে এইটা লেখার অত দরকার নেই, এমনি এভাবেও তুমি লিখতে পারো, অসুবিধা নেই। এন কিউব ছাড় এন 1/n। এবার কি করব, করো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন কিউব 1/n 4 1/n এনটা এখানে ঢুকিয়ে দিই 4, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এবার তোমাদের একটা সূত্র মনে আছে, এই কজি রুট টেস্ট করতাম আমরা এইভাবে। এটা একটা কজি রুট টেস্টের ছিল না ফর্ম, কি ছিল আগের সিরিজে আমরা পড়ে এসেছিলাম, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার 1/n সমান কি ছিল বলো, এটা কি, এটা সমান 1 ছিল। তো সেখান থেকে আমি লিখতে পারি বাই কজি রুট টেস্ট 1/4, তাহলে আমি এল এর মান কত পেয়ে যাচ্ছি, 1/4, এল সমান 1/4। তাহলে আর এর মানটাও আমরা পেয়ে যাব, আর সমান বলো 1/L, তাহলে 1/1/4 সমান কি 4 হলো। এইবার দেখো এখানে আমরা কার রেসপেক্টে করলাম, কোন এক্সের কোন পাওয়ারটা রেসপেক্টে করলাম, এক্স টু দি পাওয়ার এন এর রেসপেক্টে করলাম। কি রেজাল্টে পড়িয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 5n আছে এখানে। রেজাল্টে কি ছিল, দাঁড়াও রেজাল্টটা দেখাই। এই যে এই রেজাল্টটা আমরা আগের দিন ডিসকাশন করেছিলাম। ইফ আর ইজ দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, এটা দেন রেডিয়াস অফ কনভারজেন্স এর পাওয়ার সিরিজটা আর টু দি পাওয়ার 1/α হবে। কখনো দেখো এই একটা পাওয়ার সিরিজ, এই পাওয়ার সিরিজ এক্স টু দি পাওয়ার এনের সাথে গুণ করে এই যে সিরিজটা তৈরি হচ্ছে, তার রেডিয়াসটা যদি আর হয়, তাহলে এই যে এই তোমাকে একটা পাওয়ার সিরিজ দিয়ে দিয়েছে, এখানে এক্স টু দি পাওয়ার সামথিং ইন্টু এন বলে দিয়েছে, আলফা ইন্টু এন। তাহলে তার পাওয়ার সিরিজটা কী কেমন দেখতে হয়, আর টু দি পাওয়ার 1/α। আলফাটা কোথা থেকে এলো, এই এর আলফাটা। তাহলে আমার বলো তো এখানে রেডিয়াসটা কীরকম ধরনের দেখতে হবে বলো, আর ড্যাশ ইজ ইকাল টু, দেখো এখানে 4 আছে, ঠিক আছে, আর 4 পেয়েছি। এবার এখানে রেডিয়াসটা বলো তোমরা, এক্সের সাথে কি আছে, কত গুণ আছে, এক্সের পাওয়ারে কি আছে 5n, তাহলে এখানে কি হবে বলো 1/5 এরকমই তো দেখতে হয়েছিল না, তাই তো পড়ে এসেছিলাম রেজাল্টটায়। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে আবার বলবে।
তো নেক্সট যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স, আমরা সেটা শর্ট ফর্মে আইওসিও বলি। এবার দেখো এর ডেফিনিশনটা পড়ো, তাহলে বেশিরভাগই জিনিসটাই তুমি বুঝে যাবে। সবচেয়ে বড় দেখো বলেছে ইন্টারভাল অফ কনভার্জেন্স, এর মাঝখানে আমরা বুঝতে পারছি কথাটা থেকেই যে কোনো ইন্টারভালের মধ্যে কনভার্জেন্সটাকে আমরা ডিনোট করব। তো ইন্টারভাল মানে আমরা জেনে এসেছি, ভাবো এখানে যেমন নেওয়া হয়েছে -8 থেকে r মধ্যে ইন্টারভালটা, মানে -r এখানে ভাবো, এখানে r, এটা এর মাঝখানে এক্সট্রা আছে। এক্সট্রা কি সব কিছু বলছি, শুধু একটুখানি বোঝো আর শোনার চেষ্টা করো, একটু ধৈর্য তো থাকতে হবে না। দেখো বলেছে দ্য সেট অফ ভ্যালুজ অফ এক্স, মানে এক্সের প্রত্যেকটা ভ্যালু কোথা থেকে, সেটাও হবে ফর দ্য পাওয়ার সিরিজ। ভাবো একটা পাওয়ার সিরিজ এরকম আছে n = 0 to ইনফিনিটিভ an x to the power n, এই পাওয়ার সিরিজটার থেকে এক্সের সব ভ্যালুগুলো, এটা কনভার্জেন্ট, সব কনভার্জেন্ট হবে, ইজ কল্ড, তা কখন তাকে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স বলবো, তার জন্য তার রেডিয়াসটা আমাকে বার করতে হবে। দেখতে পাচ্ছ (x > r), তাই রেডিয়াসটাকে আমাকে বার করতে হবে। আর তোমার এই এক্সটা এই কোথায় থাকবে, -r থেকে r এর মধ্যে, এক্সটা কোথায় থাকবে এইরকম (x r) মানেই তো তাই -r থেকে r এর মধ্যে এক্সটা থাকবে, আমরা এটা পড়ে এসেছি তো (x r), এটা মানেই তো -r (x r), তাই না? তো এই ছোট শর্তটা মানাতে পারলেই সেটা ইন্টারভাল অফ কনভার্জেন্স হবে। এটা কোন পয়েন্টে, অ্যাট x0 = 0 পয়েন্টে। অ্যাকচুয়ালি তাকে দেখতে কীরকম হয়, x ভাবো x0 r, মানে ভাবো x - 1, তখন কীরকম হবে ইন্টারভালটা, কীরকম হবে বলো, -r (x - 1 r), তাহলে তোমার ওখানে 1 - r (x 1 + r), x belongs to 1 - r x 1 + r। তো বুঝলে? আবার বলে দিই, দ্য সেট অফ ভ্যালুজ অফ এক্সের প্রত্যেকটা ভ্যালু ফর হুইচ দ্য পাওয়ার সিরিজ থেকে ইজ কনভার্জেন্ট, আমরা তখন কনভার্জেন্ট বলবো, ইজ কল্ড ইন্টারভাল, এটা কনভার্জেন্ট হবে, সরি এটা আমার বলতে ভুল হলো, এক্সের প্রত্যেকটা ভ্যালু পাওয়ার সিরিজে কনভার্জেন্ট হবে যদি তাকে আমরা ইন্টারভাল অফ কনভার্জেন্স কখন বলবো, যখন (x)টা আর রেডিয়াস অফ কনভার্জেন্টের থেকে ছোট হয়। কোন পয়েন্টে, অ্যাট x0 = 0 পয়েন্টে, তখন বলবো -r to r ইজ কল্ড ইন্টারভাল অফ কনভার্জেন্স। আবার সেম যদি এটা একটা পয়েন্ট ভাবো, -x0 পয়েন্ট হয়ে গেল, তখন সেটাকে আমি কি বলবো, দেখো x belongs to x0 কীরকম হয়ে যাবে তখন, x0 - r থেকে x0 + r। এইটুকু ক্লিয়ার? তো আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা তোমাদের আরও ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো আমি একটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেনটা দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ফাইন্ড দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্স, মানে আইওসিটা বার করতে বলেছে, অফ দ্য পাওয়ার সিরিজের মধ্যে n = 1 to ইনফিনিটিভ 1 - (3 to the power n + 2) বলে একটা তোমার সিরিজ দিয়েছে। এইটা এসেছিলো তোমার IIT JAM 2017 সালে, IIT JAM-এ এই কোশ্চেনটা এসেছিল। তো আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে তোমাদের অঙ্কটা করানোর চেষ্টা করছি, খুব মন দিয়ে বুঝবে, খুব একটা শক্ত ব্যাপার নয়, টুকে নিচ্ছি আগে আমি ব্যাপারটা, আগে সিরিজটা আমি টুকে নিই, কোনো অসুবিধা নেই, স্টেপ বাই স্টেপ দেখলেই তোমার হয়ে যাবে। তো দেখো এই সিরিজটা আমি টুকে নিলাম, এর মধ্যে আমায় কি বার করতে হবে বাবা, (x <r), তাই তো? তো (x) আমাকে কি বার করতে হবে, আগে সর্বপ্রথম রেডিয়াস অফ কনভার্জেন্সটাকে আমায় বার করতে হবে। আমরা কি জানি, ইন্টারভাল অফ কনভার্জেন্স করার জন্য এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই না? এটা কি অ্যাট x = 0 পয়েন্টে, আমি এইখানটা আরও বলতে তোমাদের ভুলে গেছি, একটু অ্যাড করে নেবে ব্যাপারটা।
এটা যেই ক্ষেত্রে বললাম না মড এক্স লেস দ্যান আর, এটা অ্যাট এক্স ইজিক্যাল টু 0 পয়েন্টে, মানে এক্স মাইনাস 0 লেস দ্যান আর। তো যাই হোক, এই গোটা ব্যাপারটা আমি বলতে, এখানে বাবা 2 হলো, অ্যাট এক্স জিরো ইজিক্যাল টু 1 পয়েন্ট হলো, তাহলে সেটাকে দেখতে কেমন হবে, এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান আর। তাহলে কীরকম হবে ওইদিকে বলো, এখানে মাইনাস আর গ্রেটার দ্যান এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান এক্স। দাঁড়াও আমি এই ব্যাপারটা আরও ডিটেলসে বলছি, তোমরা অঙ্কটা করতে গিয়েই বুঝতে পারবে, যদি না বোঝো আমি আবার বলবো, ঠিক আছে? এরকম তো ব্যাপারটা হবে। তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্সটা কোথায়, এইখানের মধ্যে অবস্থিত হবে, তাই না? এর মধ্যে এক্সট্রা থাকবে, ঠিক আছে? দাঁড়াও, বুঝতে না পারলে আমি আর একবার বোঝাবো, অসুবিধা নেই, এই অঙ্কর দিকে ফোকাস করো আগে। দেখো এর মধ্যে আমায় আগে এ এনটাকে বার করতে হবে। এবার এ এন বার করতে গেলে এখানে আগে আমায় এক্সের, এখানটা না এন নয়, এখানটা এক্স হবে, ঠিক আছে? এইখানটা আমার এক্স হবে। তো আগে আমায় এ এনটাকে বার করতে হবে আর এক্স এনের ব্যাপারটা দেখতে হবে, ঠিক আছে? দেখো বাবা কিভাবে বার করি আমি। এইবার দেখো তুমি একটু, এখান থেকে ফোর কমন যাবে না, 4 টু দি পাওয়ার এন কমন যাবে, 4 টু দি পাওয়ার এন কমন গেল, 4 যদি কমন যায় কি হবে, 4 ভাগ হয়ে যাচ্ছে এর ভিতরে ঢুকে, কি হলো তাহলে এক্স, 4কে এটা দিয়ে ভাগ করলাম, মাইনাস 3 টু দি পাওয়ার এন, তাই তো? এইবার আমার এ এনটাকে বার করা খুব সুবিধা হয়ে যাবে। তাহলে বলো তো এটা কোন পাওয়ার সিরিজটায় চলে এলো, একটু মাথা খাটিয়ে বলো তো। এই দেখো এটা কোন পাওয়ার সিরিজে চলে এলো, এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স জিরো টু দি পাওয়ার এন, এই পাওয়ার সিরিজটাই আমার চলে এলো, এই পাওয়ার সিরিজে এলো। এই রকম এক্স মাইনাস সামথিং দেখলে ঘাবড়ে যাওয়ার কিছু নয়। আমরা কি করেছিলাম, এক্স জিরো ওখানে করছিলাম এক্স জিরো ইজিক্যাল টু 0 পয়েন্টে বার করছিলাম, এখানে এক্স জিরো ইজিক্যাল টু পয়েন্টটা বলে দিয়েছে 3, তাই না? সেই জন্য এই যে একটু ডিফারেন্স, অত বেশি তোমাদের মাথা ঘামানোর দরকার নেই, এত বেশি জটিল কিছুও নয়। এ এন এর মানটা এবার আমি বার করি, বলো এখানের মধ্যে এ এন কোনটা, এক্সের টার্মটা বাদ দাও, তাহলে এ এন পেয়ে যাবে। এই যে এক্সের টার্ম মানে কি, এক্স মাইনাস 3, এই গোটাটা কিন্তু এর মধ্যে এক্স মাইনাস এক্স জিরো, এখানে যেমন গোটাটা এক্সের টার্ম, এখানেও এক্স মাইনাস 3 ধ্রুবক পদ বলে একে বাদ দিয়ে দেবো, সেটা কিন্তু করবে না একদম, এইটা আলাদা আর এ আলাদা, এ হচ্ছে এ এন এর টার্ম আর এ হচ্ছে এক্স এন এর টার্ম। আচ্ছা, এইবার আবার আর বার করার জন্য এল বার করতে হবে আমাকে আবার। কীরকম এল বলো, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, সুপ্রিমামটা আমি লিখছি না, সুপ্রিমাম একই হয়ে যাবে ওটা, এটাকে আমায় বার করতে হবে, চলো বার করি। লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 4n, ও সরি এখানে আমি একটা মিস্টেক করেছি, এন স্কোয়ার প্লাস 1টাকে তো বসাইনি বাবা, এটা তো লিখতে হবে, এন স্কোয়ার প্লাস 1, এন প্লাস 2 এন স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, 1/n। এইবার আমায় এনটাকে আমি পেলাম অ্যাকচুয়ালি। এবার চলো করি, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, এখানে যদি 1/nটা ঢুকে যায় কি হবে, এন আর এন ক্যান্সেল আউট হয়ে যাবে আর 4 পড়ে রইবে। এবার তোমার কি হলো দেখো, মাইনাস 3n/n আর ইনটু মাইনাস 3 স্কোয়ার মানে কি, এটা দেখো সরি, তোমাকে আগে এটা ভেঙে দেখিয়ে দিই একটা স্টেপ করে, মাইনাস 3 টু দি পাওয়ার n গুণ মাইনাস 3 টু দি পাওয়ার স্কোয়ার, n প্লাস 2 মানে তো এভাবে আমি ভাঙতে পারি না, এন স্কোয়ার প্লাস 1। যে কোনো স্টেপ যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছি না, অবশ্যই বলবে বাবা। এন টেন্স টু ইনফিনিটিভ 4n গুণ 1/n, কাটাকুটি করে দাও, মাইনাস 3 টু দি পাওয়ার n ইন্টু 1/n, এনটাকে শুধু এর ভেতরে ঢোকাচ্ছি। একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু মড, হ্যাঁ, যা মাইনাস হলেও সেটা প্লাস হয়ে যাবে, 1/n
এইবার বাবা এখান থেকে আমি এন স্কোয়ারটাকে বার করে দিই, ঠিক আছে? এন স্কোয়ারটাকে বার করে দিলাম, তাহলে কি পড়ে রইল এখানে দেখো 1/n সবার সাথে হবে, করে দিলাম এখানে। তাহলে এন স্কোয়ারটাকে বাদ দিলে কি পড়ে রইল 1 + 1/n স্কোয়ার, ঠিক আছে? 1/n যেমন আসছে সেরকম বসিয়ে দিলাম। আচ্ছা, এইবার তুমি লিমিটটা এখানে এন কেটে গেছে, আর কোনো ঝামেলার ব্যাপার নেই। -3 যেমন আছে লিখে ফেললাম, কিন্তু লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 9 1/n, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ। এখানে কি করব বাবা, n⁴ 1/nটা নেবো, স্কোয়ারটা বাইরে, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1 + 1/n স্কোয়ার 1/n। আচ্ছা n স্কোয়ার, হ্যাঁ। এবার বাবা একটা খুব জটিল জিনিস হয়নি, সহজই হয়েছে। এবার বলো 9 n এর জায়গায় ইনফিনিটিভ বসালে কি হচ্ছে 0, আর 9⁴ কী হবে বাবা 1 হবে। আবার সেম কজি রুট টেস্ট দিয়ে পড়েছিলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ n⁴ 1/n সমান 1, তাহলে এখানে 1 স্কোয়ার 1ই হবে। আবার দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, এখানে রেখে দাও n এর জায়গায় ইনফিনিটিভ, তাহলে কি হবে 0, 1⁴ এখানেও তোমার কি হচ্ছে ইনফিনিটিভ 0, তাহলে 1⁴ কী হয় 1 হয়। তাহলে অ্যাকচুয়ালি তোমার এলটা কত বেরোলো 4/3, এটা তো মড, সেই জন্য 4/3। এইবার আমায় কি বার করতে হবে, 8টাকে বার করতে হবে। 8টা বার করলাম, 1/l 3/4। তো দেখো আর এবার আর যেই বার করে ফেললাম, আমাকে আগে দেখতে হবে আমি ঠিকঠাক কার রেসপেক্টে বার করছি রেডিয়াসটা। দেখো এখানে সব থেকে আগে দেখো n এর রেসপেক্টে, তাই না, n, তাও মানে এখানে ভাবো তোমার x⁴n এর যা ব্যাপারটা ছিল x - 3n এর ব্যাপারটাও তাই, তার মানে n এর সাপেক্ষে কী হচ্ছে, এটা ভাবো তোমার 2n হলো, এটা 2n যদি হতো তখন আমি একে √2 করতাম, তাই না? তখন √2, বুঝতে পারছো কি ব্যাপারটা? যদি না বুঝতে পারো আবার বলবে, ঠিক আছে? আবার কমেন্টে লিখবে, আমি আবার ভিডিও বানিয়ে তোমাদের কনফিউশনগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। এইটুকু বুঝলে আর এর মানটা? আচ্ছা, এইবার আমি এটা রেডিয়াস অফ কনভারজেন্স বার করলাম, এবার আমায় কি বার করতে হবে, আইওসি, মানে কি ইন্টিগ্রাল অফ কনভারজেন্স, ঠিক আছে? এইবার ইন্টিগ্রাল অফ কনভারজেন্স কখন হয়, (x > r), কোন পয়েন্টে, অ্যাট x0 = 0 পয়েন্টে। এবার আমার কি দেয়া আছে দেখো, x - 3 পয়েন্ট আছে, তাহলে আমি x এর জায়গায় (x - 3) লিখব। এবার এটা 3/4, ঠিক আছে? এবার কি করব, আমরা জানি এটা মানে -3/4। এবার -3টা ওইদিকে যোগ করে দেবো। আমি তো তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি না, সেই জন্য বুঝতে পারছি না কার কোথায় অসুবিধাটা হচ্ছে। যদি অসুবিধা হয় অবশ্যই বলবে। তো দেখো 9/4, তো দেখো তাহলে আমি কতটা করলাম, এখানে তোমার 9/4 x > 15/4, ঠিক আছে? লিখে দিই এখানে। কিন্তু এখানেও তোমার অঙ্কটা এখনও শেষ হলো না। কেন শেষ হলো না? কারণ দেখো তোমরা দেখবে আইআইটি জ্যামে এই কোশ্চেনটা এভাবে আসেনি। এই তোমার এরকম এখানে একটা অনেকগুলো অপশান দেওয়া আছে, একটা অপশান ভাবো এরকম দেওয়া আছে, একটা অপশান এটা দেওয়া আছে, একটা অপশান এরাম দেওয়া আছে, একটা অপশান এরাম দেওয়া আছে। তো এই দুটো এরকমভাবে অপশান দেওয়া আছে, আরও দুটো অপশান যেগুলো কাটা হয়ে গেছে, তোমরা দেখলেই দেখতে পাবে। তো এই যে সমানটা দেখানোর জন্য আমাকে আলাদা জিনিস করতে হবে। তো এই যে ইকুয়াল সাইনটা দেওয়ার জন্য তাহলে তোমার কি ব্যাপারটা করতে হবে, x = 9/4 ধরে নিচ্ছি। কেন এটা দেখছি একবার বলে দিই। কারণ আইআইটি জ্যামে কি হয়েছিল, আমাদের এইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো এসেছিলো, মানে তোমার অপশানগুলো এসেছিলো, যার মধ্যে এটার কোনো ভ্যালু ছিল না, এটা দেয়াই ছিল না। তো সেই জন্য আমি আবার দেখছি x = 9/4 করে,
ঠিক আছে, এবার 9/x সমান 4, মানে এর জায়গায় 9/4 লিখতে হবে আমায়, তাই তো? চলো লিখি, যে পাওয়ার সিরিজটা আছে তার জায়গায় শুধু আমি 9/4, 1 to ইনফিনিটিভ 1/-3n+2 যেমন ছিল, এক্সের জায়গায় আমার হচ্ছে কি 9/4 হয়ে যাচ্ছে n² + 1, রাইট? এবার দেখো একে কেটে দিয়ে কেমন হলো, n = 1 to ইনফিনিটিভ 1/-3 -3 হলো, 3 9 থেকে 12 বাদ দিলে, তাহলে দেখো এখান থেকে আমার কি আসছে, n = 1 to ইনফিনিটিভ -3n, এখানে -3n, এরা দুজনে কিন্তু ক্যান্সেল হয়ে গেল, আর এখানে -3a² মানে কিন্তু একবারে তোমরা 9 বসিয়েই দিতে পারো, ঠিক আছে? তো 9টাকে আমি বাইরে বার করে দিলাম, n = 1 to ইনফিনিটিভ 1/n+1 n² + 1। তো দেখো এখানে আমি যদি এটাকে কনভার্গেন্ট করে দিতে পারি তাহলেই আমি বলতে পারবো এক্সের সাথে 9 আর 4 এক্সের সাথে এটা সমান হবে, এটা বলতে পারবো আমি। তাহলে চলো কনভার্গেন্ট করার চেষ্টা করি। বাই পি টেস্টে আমরা কি পড়েছিলাম? বাই পি টেস্টে আমরা পড়েছিলাম, ভাবো কোনো একটা এই সিরিজটাকে 1-এর থেকে যদি ছোটো দেখিয়ে দিই তাহলেই তোমার জিনিসটা কনভার্গেন্ট হয়ে যায়, সিরিজটা তোমার কনভার্গেন্ট হয়ে যায়। তো আমি 1-এর থেকে ছোটো দেখিয়ে দিলাম, সো দ্য সিরিজ ইজ কনভার্গেন্ট, দিস ইজ কনভার্গেন্ট। তাহলে এক্সটা কি দেখো 9/4 সমান হয়ে গেল, তাহলে এই রকম সাইনটা আমি এরকম সাইনটা আমি পেয়ে গেলাম। এবার সেমভাবে আমি 15/4 এক্সের জায়গায় 15/4 বসিয়ে দেখবো, x সমান 15/4। সিমিলারলি তুমি যখন দেখতে পাবে কি হবে বলতেই পারছো আশা করছি, n = 1 to ইনফিনিটিভ -1/3n+2 কি হবে, এখানে শুধু 4 × 15/4। কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই বলবে। তো দেখো এইখানটা করে কি হলো, -3n+2 আর n² + 1। এটা একটা আমরা পড়ে এসেছিলাম লেইবিনিজ টেস্ট, তোমাদের কি মনে আছে আমি জানি না। এই লেইবিনিজ টেস্ট, এই টেস্টগুলো প্রচুর লাগবে। আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব লেইবিনিজ টেস্টের, যদি না পড়ে থাকো পড়ে নেবে একবার। 1/9 n/1 to ইনফিনিটিভ বলে দিচ্ছি আমি একবার। এই সিরিজটাকে কি তোমরা চিনতে পারছো? দেখো আমরা বাই লেইবিনিজ টেস্টে আমি কি পড়েছিলাম, আমাকে কি কি প্রমাণ করতে হতো, an = 1/, কি প্রমাণ করতে হতো একবার বলো, an-এর থেকে an+1টা বড় হবে, এটা আমাকে প্রমাণ করতে হতো এই টেস্টটায়। আর কি দেখাতে হতো, an টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ, তাহলে এই পুরো সিরিজটা আমার কনভার্গেন্ট হবে। এই দুটো জিনিস যদি আমি দেখাতে পারি তাহলেই বলতে পারবো লেইবিনিজ টেস্টের দিক দিয়ে যে এটা কনভার্গেন্ট। তাহলে দেখি চলো, an এর মানটা আমাকে খুব স্পিডে করতে হবে। n+1 = -1 n+1, কারণ ভিডিওটা না বড় হলে অসুবিধা আছে। লিমিট n বুঝতেই পারছো এখানে এর থেকে এটা বড় হয়েই যাচ্ছে, an/an+1 অটোমেটিক বোঝা যাচ্ছে। এখানে না বুঝতে পারলে বলবে, আমি কমেন্টে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, nটা দেখো, n এর মানটা কিরাম দেখো, n² + 1। তাহলে দেখো n এর এখানে ইনফিনিটিভ পুট করো, তাহলে গোটা জিনিসটা তোমার 0 হয়ে যাচ্ছে, কখন, অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ। তাহলে বাই লেইবিনিজ টেস্ট আমি বলতেই পারি, লেইবিনিজ টেস্ট, দিস ইজ কনভার্গেন্ট। এবার কনভার্গেন্ট মানেই হচ্ছে 15/4 সাথে সমান হচ্ছে আপাতত। তাহলে কীরকম আমি বলতে পারি, ইন্টারভালটা 9/4 > x > 15/4। ক্লিয়ার? এর মধ্যে যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা অবশ্যই জানাবে। আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।